অক্ষয় কুমার কামব্যাক, হিউজ কামব্যাক। হ্যাঁ ভাই, আমি মনে করলাম যে না, এই সেকেন্ড চ্যানেলেই দেওয়া যাক। এই চ্যানেলে আপাতত কোনো কন্টেন্ট নেই, আর আমি এক্সপেরিমেন্টাল কন্টেন্টগুলো না হয় সেকেন্ড চ্যানেলেই ছাড়লাম, কারণ মেন চ্যানেলটা দরকার ভাই। মানে ইএমআই দিতে হয়, সত্যি কথা, সিরিয়াসলি। তো যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে এই সিনেমাটা সিরিয়াসলি আমাকে শকিং বক্স অফিস কালেকশন এনে দিয়েছে। শকিং, আমি ভাবতে পারিনি। দেখো, ডে ওয়ান যেটা করেছে ম্যাডকের টিম, সেটা খুব ভালো, এবং মানে অক্ষয় কুমারের পক্ষ থেকেও স্কাইফোর্সের যে টিকিট বিতরণটা করা হয়েছে সাধারণ মানুষের পক্ষে, সেটা অ্যাকচুয়ালিতে এফেক্টিভ প্রমোশন এবং অ্যাকচুয়ালিতে ওয়ার্ক করেছে। আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে যে ছবির হাইপ নেই, সেটা বাংলা হোক বা হিন্দি, সব জায়গায় এই জিনিসটা, প্রবণতাটা খুব 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 দরকারি। অক্ষয় কুমার আজকে যেটা করলেন, সে কিন্তু তার কামব্যাকের জন্য বড় করে দায়ী হয়ে গেল। এই যে 11 কোটি টাকার কালেকশন, এটা পুরো জল, মানে এটা ছেড়ে দাও, কারণ এই 11 কোটি টাকার ভিতরে হয়তো খুব বেশি হলে 2 কোটি টাকারই অরিজিনাল কালেকশন হয়েছে, বাকি তো পুরোটাই ফ্রিতে দেখানো হয়েছে। আমি নিজে ফ্রিতে দেখেছি, 200-250 টাকা দিয়ে টিকিট কাটতে হয়নি আমাকে, মানে 200 টাকার টিকিট, 250 টাকার টিকিট 30 টাকায় দেখেছি। মানে এই জিনিসটা তো আমার ক্ষেত্রে হয়েছে। তো ভাই, আমি তা নাহলে দেখতেই যেতাম না স্কাইফোর্স, সিরিয়াসলি। তো এই কারণে আমার মতন অডিয়েন্সকে যারা টানতে পেরেছে, তাদের পুরো কালেকশনের ওইটা জল, কিন্তু তার রেজাল্টটা দেখবে, তার রেজাল্টটা দেখলে তোমাদের আনন্দ লেগে যাবে। তার রেজাল্টটা খুব ভালো হয়েছে। আজকে যদি একটু বুকমাই শোটা যাও এবং কলকাতাটা খোলো, তাহলেই তুমি বুঝে যাবে যে কী মারাত্মক রেজাল্ট তার হয়েছে। মানে অ্যাকচুয়ালিতে, মানে অক্ষয় কুমারের ছবি কলকাতায় ইয়েলো কার্ড দেখছে, এটা জাস্ট ভাবা যায় না। মানে এই রকম রেসপন্স বন্ধুরা, সিনেপলিস লেক মলে এরম রেসপন্স। যত কটা শো চলছে সব কটা ইয়েলো কার্ড হয়ে গেছে লেক মলের মতন জায়গায়। আচ্ছা, বাই দ্য ওয়ে বলে রাখি, আজ থেকে কিন্তু ওই অফারটা আর নেই। কালকে দুপুর 12টা অবধি ওই অফারটা ছিল, তাই জন্য কালকে প্রচুর টিকিট সেল হয়েছে, এবং কালকে মানে ওই অফারটা ভালোভাবে ছিল। আজকে কিন্তু সেই অফারটা নেই। এবার যারা দেখবে তারা কিন্তু টিকিট কেটে দেখবে। এবং তারপরে সিনেপলিস অ্যাক্রোপলিসে দেখো, সেখানেও কিন্তু সিনেপলিসের জায়গাগুলোতে আমি দেখতে পাচ্ছি বেশ ভালো রেসপন্স আছে। আইনক্স কোয়েস্ট মল, আইনক্স সাউথ সিটি, সেখানেও কিন্তু ভালো রেসপন্স আছে। মানে মূলত যেগুলো মানে বড় ন্যাশনাল টপ 3 ন্যাশনাল চেনস, সেগুলো কিন্তু আইনক্স, স্টার মল মধ্যম নাম হতে পারে, সেখানেও ভালো রেসপন্স আছে। তো এগুলো আমি দেখতে পাই, প্রচুর শো বাড়িয়ে দেওয়া হয়েছে। তো আস্তে 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 কী হচ্ছে, গ্রোথ হচ্ছে। তো এই যে 11 কোটি টাকার একটা কালেকশন, এসবি উড স্কোয়ার মলেও কিন্তু ভালো রেসপন্স আছে। তো আস্তে আস্তে কী হয়, সিনেমা ভালো হতে হবে। দেখো, আমার কোনো রাগ নেই ভাই অক্ষয় কুমারের উপরে, কিন্তু অক্ষয় কুমারের মতন ফ্লপ সুপারস্টারকেও কীভাবে কামব্যাক করাতে হয়, সেটা শিখুক কেউ ম্যাডকের থেকে। এটা কিন্তু ম্যাডকের পাওয়ার অ্যাকচুয়ালিতে। কেন? কারণ গুড কন্টেন্ট, গুড কামব্যাক। আমার এটা সবসময় মনে হয় যে ভালো কন্টেন্ট, ভালো সিনেমা, সেই সিনেমাটা অবভিয়াসলি একটা বড় সুপারস্টারকে কামব্যাক করিয়ে দিতে পারে। যেরকম তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে কমার্শিয়ালি অ্যাকশন কামব্যাক। দেখতে চাও? দেবদার দেখো, খাদান এখনও চলছে, ফাটিয়ে ব্যবসা করছে। তুমি দেখো জিদ্দার চেঙ্গিস, অসাধারণ চলেছে, ফাটিয়ে ব্যবসা করেছে। হ্যাঁ, হয়তো খাদান লেভেলে চলেনি, আবার একটা জিদ্দার ওরকম রুটেড বাংলা কমার্শিয়াল ছবি আসুক, পুরো উড়িয়ে কামব্যাক হবে। তো ওই জিনিসটা দরকার ছিল। অক্ষয় কুমার না এতদিন ধরে যে ছবিগুলো করেছে, যেরকম সার্ফিরা, রিমেক রিমেক রিমেক, এই একটা ব্যাপার ছিল। এই যে ছবিটার সাথে, এই স্কাইফোর্সের সাথেও অক্ষয় কুমারের যেটা সবথেকে বেশি জুড়ে ছিল, সেটা হচ্ছে ফাইটারের সাথে কম্প্যারিজন। লোকে দেখছে, ম্যাক্সিমাম লোক বেরিয়ে বলছে ফাইটারের থেকে বেটার ছবি হয়েছে। ইমোশনালি আমাদেরকে কানেক্ট করতে পেরেছে। না, আমার দরকার নেই অত অ্যাকশন অ্যাকশন অ্যাকশন, আমি এরিয়াল অ্যাকশন দেখতেই চাই না। এরিয়াল অ্যাকশন আমাদের মানে ইন্ডিয়ান অডিয়েন্স অত পছন্দ করে না ভাই। আমরা পাতি মাসি ছবি দেখতে চাই। সেই মাস মোমেন্টসগুলোকে ডিজাইন করতে পেরেছে, ঠিক আছে। তো অ্যাকশনটাও ভালো হয়েছে, ইটসেলফ তোমাকে গল্পের ভিতরে ট্যাপ করতে পারে। এবং অক্ষয় কুমার এখানে যেন কোথাও গিয়ে ব্যাকফুট নিয়েছে, ঠিক লাইক জিদ্দা যেরকম বুমেরাঙে ব্যাকফুট নিয়ে রুক্মিণীদিকে স্পেস দিয়েছিল, এখানে সেরকমই ট্যাবি ক্যারেক্টারটাকে স্পেস দেওয়া হয়েছে, অক্ষয় কুমার ব্যাক নিয়েছে। তো ওই জায়গাটা তোমাকে খুব মজা দিয়ে দেবে সিনেমার ভিতরে। তো এই একটা দরকার ছিল, সিরিয়াসলি বলছে। অক্ষয় কুমারের কামব্যাক তুমি কেন, আমরা সবাই চাই, আমরা ইন্ডিয়ান সুপারস্টার, আমাদের কেন তারা কামব্যাক করবেন না? অক্ষয় কুমার গিয়ে দেখে খারাপ লাগতো যে ভাই একটা ছবি কিছুতেই কালেকশন করছে না, খুব কষ্ট লাগতো, কিন্তু একটা ছবি ফ্রিতে দেখালেন বলে কিন্তু এই জিনিসটা হলো। এটা ম্যাডকের স্ট্র্যাটেজি। এইরকম স্ট্র্যাটেজি নিতে হবে তোমাকে। উইন্ডোজ যেরকম আমাদের এখানে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স যে নানান রকম নতুন কিছু করে যাচ্ছে, তো এই সাকসেসফুলটা কিন্তু ম্যাডক করে ফেলেছে, যে ওরা কর্পোরেট বুকিং না করিয়ে অডিয়েন্স বুকিং করিয়েছে, অডিয়েন্সকে ফ্রিতে সিনেমাটা দেখাচ্ছে। তো এই করে কি হচ্ছে, প্রথম দিনের কালেকশনটা চাঙ্ক এসে গেল 11 কোটি টাকা। আমি বাদ দিলাম ভাই, প্রথম দিনের কালেকশন ভাড়মে যায়। এই যে সেকেন্ড ডেজের হোল্ড, কলকাতাতে যদি এরকম রেসপন্স হয়, চারিদিক থেকে এটা হবে। এবং এই চারিদিকের যে রেসপন্স, এটাতেই কিন্তু আজকের ডেটে মানে মিনিমাম আমি বলছি 12 থেকে 15 কোটি টাকার কালেকশন আসবে, যেটাই কিন্তু সেলফি বা সার্ফিরা বা এই ধরনের ছবিগুলো এরকমভাবে ড্রপ করতো। প্রথম দিনে 2 কোটি, 3 কোটি, 4 কোটি, তারপরের দিন ভাই 1 কোটি, তারপরের দিন 50 লাখ দিয়ে শেষ।
সিনেমা শেষ। মানে এইভাবে ডিজাস্টার খেত সিনেমাগুলো, মানে এরমভাবে ড্রপ করতো। কিন্তু এই সিনেমাটার ক্ষেত্রে কী হবে, যেহেতু ওয়ার্ড অফ মাউথটা স্ট্রং আছে, যেহেতু ভালো সিনেমা হয়েছে, সেহেতু সিনেমাটা বেরিয়ে যাবে। সিনেমাটা এবার বেরোতে শুরু করলো, কারণ আমি ফ্রিতে দেখিয়ে দিয়েছি, অডিয়েন্স বেরোবে, তারা ওয়ার্ড অফ মাউথ ছড়াবে, চল এবার তারা আবার সিনেমা দেখতে আসবে যাদেরকে ছড়িয়েছে। দারুণ একটা স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে ম্যাডকের পক্ষ থেকে, এবং অক্ষয় কুমারের কামব্যাক হতে চলেছে। হ্যাঁ, এটা সিরিয়াসলি বলতে হলে, আর প্রথম দিনের কালেকশনকে বাদই যদি দিয়ে দিই, তারপরেও সেকেন্ড ডে থেকে যে কালেকশনটা হতে চলেছে সেটা সত্যি খুব ভালো হতে চলেছে। স্কাইফোর সিনেমাটাও খুব ভালো হয়েছে। কলকাতার বুকে অনেক দিন বাদে অক্ষয় কুমারের কোনো সিনেমা, পার্টিকুলার কোনো সিনেমা, যেটার এত ভালো বুকিং দেখলাম, যে কারণে আমার মনে হলো এই কথাটা বলি যে আমাকে ফ্রিতে দেখিয়েছে। এবার অনেকেই বলবে তোমাকে তো ফ্রিতে দেখিয়েছে, তোমার সব কিছু ভালো লেগেছে। ভাই, ডাজন্ট ম্যাটার, ওটা হিন্দি ছবি, ওটাকে ভালো বললেও আমার কি, খারাপ বললেও আমার কি। যদিও কোনো বাংলা ছবিকেও ভালো বললেও আমার কি, খারাপ বললেও আমার কি, বাট স্টিল মানে হিন্দি ছবিতে আমার কোনো লাভ নেই, সিরিয়াসলি কোনোই লাভ নেই। কটা ভিউজ এসছে, কী লাভ পেয়েছি, কোন অক্ষয় কুমারের ফ্যান আমাকে ফলো করে না কেউ। কিন্তু ওই যে বললাম, মানে আমার মনে হয় যে ভালো হয়েছে ছবিটা। এবার আমার কেন, আমার রিভিউ বাদ দাও, তুমি মানে 100 জনের রিভিউ দেখে নাও, যতজন রিভিউ করেছে আর কি, সবাই দেখবে ভালোই বলেছে। তো এই জায়গাটা কিন্তু ওয়ার্ক করছে, মানে সিনেমাটা ইটসেলফ ভালো হয়েছে, অডিয়েন্সের ভিতরে ওয়ার্ক করে গেছে, অডিয়েন্স এবার দেখতে যাচ্ছে। কাইন্ড অফ এই OMG 2 যখন এসেছিল, ওই যে রেসপন্সটা, ওটা আবার আমি দেখতে পাচ্ছি অক্ষয় কুমারের ছবির ক্ষেত্রে। তো এই ছবিটা বেরিয়ে যাবে, এবং কে বলতে পারে এটা ফাইটার থেকে বেটার কালেকশন করে নিয়ে চলে গেল, এমনটাও হতে পারে কিন্তু। কারণ ফাইটার সিনেমাটা আমার ভালো লেগেছিলো, কিন্তু খুব স্লিক ছবি ছিল, খুব স্মার্ট, টাইট, ঠিক আছে, মানে মাস অডিয়েন্সকে টার্গেট করছে না প্রপারলি। কিন্তু এই ছবিটা প্রপারলি মাস অডিয়েন্সকে টার্গেট করেছে, ওই মাস ব্যাপার স্যাপার রেখেছে, শুধু অ্যাকশন রাখিনি। সেকেন্ড হাফটা খুব ইমোশনাল, খুব ভালো। তো যাই হোক, দেখা যাক কী হয়। আমার খুব ভালো লেগেছে, এটা খুব সিম্পল একটা ছবি হয়েছে, এটা খুব মানে বেশি তামঝাম নেই ছবির ভিতরে, সুন্দর ছবি হয়েছে, মিষ্টি ছবি হয়েছে। এই ব্যাপারটা কিন্তু ম্যাডক সাকসেসফুলি করতে পেরেছে। দেখা যাক ম্যাডক এই সাকসেসটাকে ধরে রাখতে পারে নাকি, মানে যেটা স্ত্রীর সাকসেস বা সেই লেভেলের সাকসেসটাকে ম্যাডক এবার মানে বজায় নিয়ে যেতে পারে নাকি এই সিনেমাটার মাধ্যমে। আর যদি করে ফেলে তাহলে খুব টাফ একটা জায়গা কিন্তু ম্যাডক করে ফেললো। কেন বলছি, কারণ ম্যাডক অক্ষয় কুমারকে দিয়ে হিট দেওয়াচ্ছে। অক্ষয় কুমার যে প্রতি মানে মাসে বোধহয় একটা করে সিনেমা করে, বা প্রত্যেক মানে 2 সপ্তাহ অন্তর একটা করে সিনেমা রিলিজ হয়, যা সিনেমা নিয়ে কারোর কোনো এক্সপেকটেশন নেই, কেউ দেখতে যেতে চায় না তার সিনেমা। সেই সিনেমাকে হিট বানানো খুব ডিফিকাল্ট। মানে যে স্টারের প্রতি একটা আলাদা করে নেগেটিভিটি আছে, দাদার ভাই এই সিনেমা দেখবো না, এই একটা বাবলস তৈরি হয়ে রয়েছে মানুষের মনে, তার সিনেমাকে হিট বানানো, মানে এর থেকে বোঝা গেল যে অক্ষয় কুমারের সিনেমা তো লোকে দেখতে চায়, মানে অক্ষয় কুমারকে লোকে দেখতে চায় কারণ সে ভালো অভিনয় করে। কিন্তু যেহেতু সে এই এত র্যান্ডাম ছবি করে, কোনটা তার ভালো ছবি কোনটা তার খারাপ ছবি, আর মেজরিটি ফিল্মস আর খারাপ, তো এই জায়গার জন্য কেউ বিশ্বাস করতো না আর অক্ষয় কুমারকে। কিন্তু এবার তোমাকে ফ্রিতে দেখাচ্ছি, এসো দেখো সিনেমাটা কেমন লাগছে। ফ্রিতে দেখছে লোকে, কিছু লোক, ভাই টাইম পাস, চলো ফ্রিতে দেখি, যেরকম নন্দনের 30 টাকার টিকিট, গায়ে লাগে না, ওরকমভাবে দেখছে, সেরকমভাবে দেখেছে কিছু লোক। আইনক্সে ভাই ফিল পাবো, আরে ভাই ঘুমিয়ে তো নেবো অন্তত, ব্যাপারটা এরকমভাবে লোকে ঢুকছে, তারপর দেখছে বাহ ভালো সিনেমা তো, 5টা লোককে গিয়ে বলছে, সঙ্গে সঙ্গে সেই সিনেমার কালেকশন বাড়ছে। আজকে সেটা রেজাল্ট কলকাতাতেই আমি তুলে ধরলাম শুধু। তো এই স্ট্র্যাটেজিটাকে কিন্তু আলাদা করে একটা প্রশংসা করতে হয় অবভিয়াসলি। তাই আজকে কালেকশনটা কালকের থেকেও বেটার হতে চলেছে, এবং এবার টানতে থাকবে এই সিনেমাটা, ভালো সিনেমা হয়েছে যেহেতু, ওয়ার্ড অফ মাউথ স্ট্রং আছে। এবার আমি শুধু ভাবছি যে বাংলা ছবিগুলোর ক্ষেত্রে কেন হচ্ছে না, মানে লাইক সত্যি বলে সত্যি কিছু নেই, দুর্দান্ত সিনেমা হয়েছে, মাথা পাগলা করে দেওয়া সিনেমা হয়েছে। এটারও এইরকম স্ট্র্যাটেজি নেওয়া উচিত যে একটা দিন আমরা ফ্রিতে দেখাবো, একটা কুপন কোড দিয়ে দেবো, সত্যি বলে সত্যি কিছু সব ফ্রিতে দেখাবো, চল প্রচুর লোক চলে আসবে। কিন্তু বিনোদিনীর ক্ষেত্রে যেটা চলছে মোটামুটি একটা ডিসেন্ট চলছে, মানে বলা যেতে পারে ফিমেল ওরিয়েন্টেড ছবি ঠিকই আছে, কিন্তু সত্যি বলে সত্যি কিছু আরও বেশি দরকার, অনেক অডিয়েন্স দরকার। সত্যি বলে আমি অবাক হয়ে যাচ্ছিলাম, যারা দেখে বেরোচ্ছে তারা ভালো বলছে, কিন্তু সেটা খুব লিমিটেড অডিয়েন্স, মাস অডিয়েন্সকে ঢোকাতে হবে এই সিনেমাটা দেখতে, ঠিক আছে। তারা হয়তো বিশ্বাস করতে পারছে না, কী করতে পারছে না আমি জানি না, বাট সত্যি বলে সত্যি কিছু অসাধারণ সিনেমা হয়েছে ভাই। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।